আরেক ধরনের মানুষ আছে, ওই যে গরু দেখবেন, গরু যেগুন রাস্তার পাশে থাকে, খেয়াল করিয়েন, গরু যেগুন রাস্তার পাশে থাকে এগুন তারে গাড়িয়ে হরণ দিল, দেখবেন এগুনে হরে না, এগুনে কইতো হইতো না, এগুন তারে যত হরণ দেয় দেখবেন এগুনে গাঁট টেড়া করে এমনি খাড়াইয়ে থাকে। আর দেখবেন আরেকটা গরুরে হঠাৎ করে ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে, সামান্য পোলা পাইন একটা শীষ দিল, এটা টক্কা দিয়ে উঠে, এটা লাভ দিয়ে উঠে। ঠিক আমাদের সমাজে যাদের ঈমান একেবারে দুর্বল হয়ে গিয়েছে, একেবারে টিকটিক করে, এদের কাছে কোরআন হাদিসের কথা হাজারো বললেও দেখবেন এদের অন্তর আল্লাহর ভয়ে শিউরি উঠে না। অন্তরের ভিতরে একটা আল্লাহর ভয়, চিন্তা চেতনা, পরকালের চিন্তা চেতনা তাদের অন্তরে উদ্রেক হয় না, জাগ্রত হয় না। কারণ কি? এদের ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। বলেন, ঈমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? মোটামুটি বুঝছেন? হ্যাঁ, এর জন্য আপনাকে আপনি চিন্তা করবেন আমার কত পারে। 3 নাম্বার, মুমিনের 3 নাম্বার কাজ, আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার কাজ হলো মুমিন আল্লাহর উপর ভরসা করে। কার উপর? বলেন, আবার বলেন, কার উপর? সর্ব কাজে আমাকে আপনাকে ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। আপনার আমার বিপদ, মুশকিল, মুসিবত, মন কিন্তু শান্ত নাই, মন কিন্তু পেরেশান। কেন মন পেরেশান হয় জানেন? আমাদের মনটা হলো ঘূর্ণায়মান, ঘুরে ঘুরে, মনটা ঘুরে, মনটা পিচ্ছিল খায়। কচু পাতার উপরে যেরকম পানি রাখলে পানি স্থির থাকে না, নড়ে, যেখান দিয়ে নিচু পায় সেখান দিয়ে পড়ে যায়। মানুষের অন্তরটা এরকম ঘূর্ণায়মান, নড়ে, পিচ্ছিল খায়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক, সাররিফ কলবি আলা তাআতিক। এ আল্লাহ, আমার অন্তরটা তো ঘুরে ঘুরে অনেক সময় অন্যদিকে চলে যায়, আরেক দিকে চলে যায়, দুনিয়াবি কাজের ভিতরে বেশি ধাবিত হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে আমার অন্তরটাকে তুমি স্থির করে দাও, ঘূর্ণায়মান এই অন্তরটাকে তুমি স্থির করে দাও, তোমার দ্বীনের উপর অটল থাকার, তোমার দ্বীনের উপর মজবুত থাকার, তোমার দ্বীন মোতাবেক চলার। বিশ্বনবী যদি এই দোয়া করতে পারে, আমাদের দোয়া করা দরকার আছে কিনা বলেন? আল্লাহর রসুলের অন্তর যদি ঘূর্ণায়মান বিশ্বনবী বুঝান, আপনি আর আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন কিয়া, আমি আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিনের কোনো হাইসিয়ত আসেনি বলেন? আহা, এই জন্য আল্লাহর কাছে এইটাও দোয়া করবেন, আল্লাহ তুমি আমার অন্তরটাকে তোমার এতাআত, তোমার আনুগত্য, তোমার হুকুম পালন করার পিছনে তুমি আমার অন্তরটাকে স্থির করে দাও। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক, সাররিফ কলবি আলা তাআতি। তো কি বলতেছিলাম? এই যে আমরা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। মন কিন্তু চতুর্মুখ দিকে যাবে, চতুর্মুখী হবে। এখান দিয়ে রিজিকের অভাব, মন কিন্তু হতাশ। এখান দিয়ে বিপদ, মন হতাশ। এখান দিয়ে সমস্যা, মন হতাশ। কিন্তু মন হতাশ করা যাবে না, মনকে স্থির করতে হবে যে যত বিপদ আসে, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? যত মুসিবত, যত রিজিকের অভাব, এই রিজিকের ব্যবস্থা করনেওয়ালা কে? আল্লাহ। এরকম তাওয়াক্কুল যে ব্যক্তি করবে আল্লাহর উপর, আল্লাহ বলেন এই ব্যক্তি মুমিন। এই ব্যক্তি কি বলেন? মুমিন। মুমিন ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। বলেন, মুমিন ব্যক্তি আল্লাহর উপর কি করে? তাওয়াক্কুল করে। আপনি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে রাজি আছি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর। ভাই, কোনো কিছু নাই, একেবারে সব দিক দিয়ে আপনার আটকে একেবারে গুটাইয়া চলে আসছে, একেবারে কঠিন পরিস্থিতি, রিজিকের কোনো ব্যবস্থা নাই। আবার আল্লাহ এই কঠিন মুহূর্তের ভিতরও আল্লাহ চাইলে আমার আপনার জন্য রিজিকের ফয়সালা করতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহু আকবার।
এই জন্য কিতাবের মধ্যে এসেছেন, তার নজির দেখুন, জ্বলন্ত প্রমাণ দেখুন। বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম আসলেন, এসে ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পর আল্লাহর রাসূল বললেন, তোমরা ঈমান গ্রহণ করেছ, এখন তোমরা দ্বীন শিখতে হবে, ইসলাম শিখতে হবে। সেই জন্য বিশ্ব নবী এই সাহাবায়ে কেরামদের সাথে কয়েকজন শিক্ষক দিলেন, কেউ কারি, কেউ আলেম। এই শিক্ষকদেরকে দিয়ে বললেন, তোমরা চলে যাও অমুক জায়গা গিয়ে তোমরা বসবাস করবে, আর সেখানে কোরআন ও হাদিসের কথা শুনবে, দ্বীনের কথা মানবে, দ্বীন শিখবে, দ্বীন বুঝবে, দ্বীন অনুযায়ী আমল করবে। তোমাদের যদি এরপরে কোনো বিপদ চলে আসে, কোনো মুসিবত যদি তোমাদের চলে আসে, তোমাদের যদি কোনো সমস্যা হয়, সকলে মিলে বসে পরামর্শ করবে, মুশাওয়ারা করবে, পরামর্শ। এই জন্য শরীয়তের একটা বিধান, যদি কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে পড়ে, পরামর্শ করা আল্লাহর রাসূলের একটা সুন্নাত, আল্লাহর রাসূলের একটা সুন্নাহ, পরামর্শ করা। আমি কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে, এই ধরেন 10 জন মুসিবতের মধ্যে পড়ছে, বসে এক একজন থেকে এক একটা পরামর্শ না, পরামর্শ ভিত্তিতে কাজ করলে আল্লাহর রহমত হয়। পরামর্শ ভিত্তিতে কাজ করা এটা সুন্নত। এটা কি বলেন? সুন্নত। বিশ্ব নবী বললেন, তোমরা পরামর্শ করে তোমরা তখন কাজ করবে। ওই মুসিবতকে কিভাবে মুসিবত থেকে উদ্ধার হওয়া যায়, সেই জন্য চিন্তা চেতনা করবে আর আল্লাহর কাছে দোয়া করবে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কথা শুনে চলে গেলেন, দ্বীন শিখতেছেন, ইসলাম শিখতেছেন, খাদ্য খোরাক খেয়ে খেয়ে জীবন যাপন করতেছেন, যা নিয়ে এসেছেন। হঠাৎ করে একদিন খাবার সব শেষ হয়ে গেল, খাবারের কঠিন অভাব দেখা দিল, দুর্ভিক্ষের মতো দেখা দিল, খাবার নাই, কিছুই নেই। কবিলার লোকগুলো খাবারের যন্ত্রণার চিৎকার শুরু করে দিল। ছোট ছোট বাচ্চারা আর টিকতে পারে নাই, পেরেশান হয়ে গেল। খাবারের অভাবের কারণে খুব পেরেশান হয়ে গেল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চিন্তা করলো কি করা যায়, পরামর্শ করে কোনো সমস্যা সমাধান করতে পারলেন না। সাহাবায়ে কেরাম সকলে মিলে বললেন, আল্লাহর রাসূল বলেছেন, আমরা যদি পরামর্শ করে সমাধান করতে না পারি, তাহলে বিশ্ব নবীর কাছে যেন একজন যাই, বিশ্ব নবীর কাছে এই কথাগুলো বলি, বিশ্ব নবীর কাছে পরামর্শ চাই। সকলে মিলে একজন সাহাবীকে আল্লাহর রাসূলের কাছে পাঠালেন। এই সাহাবী হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর কাছে যখন গিয়ে পৌঁছলেন, তখন ছিল ফজরের নামাজের সময়। কোন নামাজের সময় বলেন? ফজরের নামাজের সময়। ফজরের নামাজের ভিতরে বিশ্বনবী কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতেছেন। ওয়ামা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর হাবিব কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন। সাহাবী এই কথাটা নিজের কানে শুনেছেন। তারা আরবি ভাষাভাষী লোক ছিলেন, আমরা যেরকম বাংলা ভাষাভাষী লোক। সাহাবায়ে কেরাম মক্কা, মদিনা, আরব আমিরাতের লোকগুলো আরবি ভাষাভাষী লোক, আরবি কথা বুঝতেন। ওই সাহাবী বুঝতে পারলেন আল্লাহর রাসূল যে আয়াত তেলাওয়াত করছেন, তার মানে হলো পৃথিবীতে শুধু মানুষ নয়, যত হাইওয়ান জানোয়ার আছে, কীট পতঙ্গ আছে, সবগুলো রিজিকের মালিক হলেন আল্লাহ। সবগুলো রিজিকের মালিক কে? আল্লাহ। সব মানুষের রিজিকের মালিকও আল্লাহ, হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গের রিজিকের মালিকও আল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম মধ্য থেকে যাকে পাঠানো হলো, উনি যখন এই আয়াতটা তিলাওয়াত শুনলেন, আল্লাহর রাসূলের সাহাবী আর সেখানে দাঁড়িয়ে রইলেন না। বিশ্বনবীর সাহাবী সেখান থেকে চলে আসলেন। সেখান থেকে রওনা দিয়া মরুভূমির জঙ্গলের ভিতরে গিয়ে নিজের চাদরটা বিছালেন,
চাদর বিছিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি তোমার হাবিবের জবান দিয়ে তোমার শ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীমের আয়াত আমি শ্রবণ করেছি, শুনেছি। আমার এটা ইয়াকিন হয়েছে, তাওয়াক্কুল হয়েছে। ভালোভাবে খেয়াল করেন, আমার এত বেশি তাওয়াক্কুল তোমার উপর হয়েছে আল্লাহ, আমার এত বেশি ভরসা তোমার উপর হয়েছে, আমি বুঝতে পেরেছি পৃথিবীর সব মাখলুকের রিজিকের দায়িত্ব পৃথিবীর কারো হাতে নয়, এমনকি তোমার রসুলের হাতেও নয়। সব রিজিকের মালিক যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলেন তুমি আল্লাহ। তুমি আল্লাহ, সকলের রিজিক দিয়ে থাকো আল্লাহ। এই বনি কবিলার গোত্রের লোকগুলো খাবারের জন্য চিৎকার শুরু করে দিয়েছে। তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো অবস্থা নাই। আল্লাহ, আমি তোমার উপর ঈমান রাখি, ইয়াকিন রাখি রব্বুল আলামিন, আমি বিশ্বাস করি তুমি অবশ্যই অবশ্যই এই কবিলার গোত্রের জন্য খাবারের ব্যবস্থা করবে। আয় আল্লাহ তাআলা, আমি এই জন্য তোমার নবীর কাছ থেকেও ফিরে চলে এসেছি। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে এই কবিলার লোকদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা বলে এই সাহাবী নিজের কবিলার মধ্যে চলে এসেছেন, নিজের গোত্রের মধ্যে চলে এসেছেন। এসে বলতেছেন খাবার আসতেছে, তোমরা প্রস্তুত হও। কোনো কথা নাই, শুধু আল্লাহর কাছে আরজি জানিয়ে আসছেন, আর এত বেশি ইয়াকিন হয়েছে যে খাবার আসতেছে, তোমরা প্রস্তুত হয়ে যাও। এতদিন বুকা, এরা খাবারের জন্য পেরেশান, তাড়াতাড়ি থালা বাসন কোসন নিয়ে রেডি হয়ে গেল, দৌড়ে খাবারের জন্য লাইন ধরলো। এখন দেখে খাবার নাই, দিন যাচ্ছে, সকাল যাচ্ছে, দুপুর হচ্ছে, খাবারের ব্যবস্থা নাই, বিকাল হচ্ছে, খাবারের ব্যবস্থা নাই, রাত হয়ে গেল, খাবারের ব্যবস্থা নাই। সকলে বলতেছে, আব্দুল্লাহ, তুমি খাবারের কোনো ব্যবস্থা নেই, তুমি যে বলতেছো খাবার আসতেছে। আব্দুল্লাহ বলতেছে, আল্লাহি, আল্লাহর কসম, আমি বলতেছি অবশ্যই খাবার আসতেছে, তোমরা রেডি হও। ইয়াকিন তার কম ছিল না বেশি ছিল? বলেন, বেশি ছিল। আমার আপনার মতো ইয়াকিন নয়। ও সলিমউদ্দিন কলিমউদ্দিন, আমার আপনার মতো ইয়াকিন নয়। আমি আপনি হলে এত বড় ইয়াকিন করতে পারলাম না। আসবে নিশ্চিত জানার পরও এত ইয়াকিন করতে পারি না, কিন্তু সাহাবী এত ইয়াকিন করেছে যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছি, আর আল্লাহই বলছেন সকলের রিজিকের মালিক আল্লাহ, সুতরাং আল্লাহ অবশ্যই আমার আপনার রিজিকের ব্যবস্থা করবে। এই ইয়াকিন করে বলতেছে খাবার আসতেছে, খাবার আসতেছে, তোমরা রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। আমার ভাইরা বাবারা, ঠিক তাই হলো। রাত্রি যখন গভীর হয়ে গেল, সাহাবাই কেরাম দেখেন বিশাল বড় বড় ডেকজি নিয়ে বিশাল বড় দেহের অধিকারী মানুষগুলো ওই কবিলার ভিতরে খাবার নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। খাবারগুলো খাইলেন, এত সুস্বাদু খাবার জীবনেও কখনো খান নাই। কিছু খাবার রয়ে গিয়েছে, সকলে মিলে বিশ্বনবীর কাছে খাবার নিয়ে চলে গেল। কয়েকজন মিলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার পাঠিয়েছেন এগুলার কিছু রয়ে গিয়েছে, এগুলা থাকলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা এই জন্য আপনার কাছে নিয়ে এসেছি, সাহাবাই কেরামদের মধ্যে বন্টন করে দেন, সাহাবাই কেরামের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেন। আল্লাহ রসুল বলতেছেন, তোমরা বলো কি, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি আমাদের কাছে খাবার পাঠাইছেন। আল্লাহ রসুল বলেন, না, আমি তো পাঠাই নাই। আবারও সাহাবাই কেরাম বলতেছেন, আপনি পাঠাইছেন। এবার বিশ্বনবী বুঝতে পারছেন সাহাবাই কেরাম যেহেতু বারবার বলে খাবার পাঠাইছি, আমি পাঠিয়েছি, কারণটা কি, কেন বলে এই কথা? জিজ্ঞাসা করলেন, এমন কথা কেন বলো? তখন সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আপনার কাছে আসছে, আর যাইয়া বলতেছে খাবার আসতেছে, এই জন্য খাবার আসছে, আমরা এত সুস্বাদু খাবার জিন্দিগিতে খাই নাই, অবশিষ্টগুলো আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর রসুল বলে, শুনো ও সাহাবাই কেরাম,
আব্দুল্লাহর ইয়াকিন এত বেশি আল্লাহর উপর হয়েছে। আব্দুল্লাহ তুমি কি বলেছ, কি করেছ? বলে হুজুর এরকম এরকম করেছি, আমি মরু জঙ্গলের ভিতরে ঢুকে আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করেছি। আপনি যে বলছেন আল্লাহ সব রিজিকের মালিক, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর ইয়াকিন করেছি যে আল্লাহ অবশ্যই খাবারের ব্যবস্থা করবে। আল্লাহর রাসূল বলে শুনো, আব্দুল্লাহর একটা ইয়াকিনের কারণে আল্লাহ তাআলা তোমাদের পুরা কবিলার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই খাবার সাধারণ কোনো জায়গা থেকে আসে নাই, এই খাবার জান্নাত থেকে সরাসরি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুতরাং আমার ভাইরা বাবারা, মুমিনের একটা গুণ আল্লাহর উপর ভরসা করা। বলেন মুমিনের একটা গুণ কার উপর ভরসা করা? আল্লাহর উপর। আবার বলেন মুমিনের একটা গুণ কার উপর ভরসা করা? আল্লাহর উপর ভরসা করা। মুমিনের একটা গুণ আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা করা মুমিনের গুণ। এই জন্য মুমিনের গুণ যেহেতু আল্লাহর উপর ভরসা করা, আমরা আল্লাহর উপর ভরসা করা লাগবে কি লাগবে না? আমরা সবাই আল্লাহর উপর ভরসা করা লাগবে। আমরা সবাই আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ আমাদেরকে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করেন বলি আমিন। সর্বকাজে আল্লাহর উপর ভরসা করব, সর্বকাজে আল্লাহর উপর আমরা ভরসা করব। আল্লাহু আকবার। সর্বকাজে ভরসা করব। তো এইটা হলো মুমিনের 3 নম্বর গুণ। 4র্থ নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন যে ব্যক্তি দাবি করবে নিজেকে, সে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে বলেন? নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে। এখন যেই ব্যক্তিরা নামাজ পড়বে না, নামাজ কায়েম করার চেষ্টা করবে না, সে কি মুমিন হতে পারবে? কথা বলেন না কেন? যারা নামাজ পড়ে না এরা কি মুমিন? এরা মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে আপনাকে নামাজ পড়া লাগবে, অবশ্যই নামাজ পড়া লাগবে। মুমিন হতে হলে, মুমিন হতে হলে নামাজ পড়া লাগবে। আমরা নামাজ পড়ব, নামাজ কায়েমের চেষ্টা করব। আল্লাহ সবাইকে নামাজ পড়া, নামাজ কায়েম করার তৌফিক দান করেন বলি আমিন, আমিন। আল্লাহ সবাইকে। এরপরে 5ম নম্বরের মুমিনের কাজ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5ম নম্বরের কাজ হলো মুমিন তাকে আল্লাহ যে রিজিক দিয়েছে, আপনাকে 10,000 টাকার মালিক বানিয়ে